ক্ষুধার রাজ্য পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদও যেন ঝলসানো রুটি। কবি সুকান্ত ভট্টাচার্যের হে মহাজীবন কবিতার একটি উক্তি আছে, কল্পনা আর বাস্তবতা কিন্তু কখনোই এক নয়। কল্পনার জগৎ অনেক সময় বাস্তবতাকেও হার মানিয়ে যায়। উদরপতি থাকলেই কল্পনার রঙে রঙিয়ে সুন্দর জীবন উপভোগ করা যায়, কিন্তু ক্ষুধা পিপাসার কাতর মানুষদের কাছে সুন্দর পূর্ণিমার চাঁদও যেন ঝলসানো রুটির মতো মনে হয়। সৃষ্টির সূচনা লগ্ন থেকে মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্য অবিরাম সংগ্রাম করে এসেছে। এ সংগ্রামে যারা জয়ী হতে পেরেছে তারাই কেবল প্রকৃতির রূপ, রং প্রত্যক্ষ কিংবা রস, স্বাদ গ্রহণ করতে পেরেছে। পূর্ণিমার চাঁদ তাদের কাছে প্রেম, সৌন্দর্য, আধারের রূপে প্রভাবিত হয়েছে। যুগ যুগ ধরে মানুষ তাদের চিত্রশিল্পী, সাহিত্য, সংস্কৃতি, প্রকৃতি আর রূপ সৌন্দর্যকে তুলে ধরার চেষ্টা করেছে। কিন্তু অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্য সংগ্রাম করা যারা জয়ী হতে পারেনি, অর্থাৎ ব্যর্থ হয়েছে, তাদের প্রকৃতপক্ষে রূপ, রং কিংবা রস, স্বাদ গ্রহণ করার মতো সৌভাগ্য আর হয়ে ওঠেনি। পূর্ণিমার চাঁদকে তাদের কাছে মনে হয় ঝলসানো রুটি। আধুনিক ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এক শ্রেণীর মানুষ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। ধন সম্পদের পাহাড়ে তারা তাদের জীবনের ইচ্ছামতো উপভোগ করে চলছে। তাদের সম্পদের অর্জনে সর্বসামগ্রী মোহরের কারণে বিপুল সংখ্যক মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান লুণ্ঠন হচ্ছে। জনজীবনের প্রতিটি ক্ষেত্রে নেমে এসেছে দারিদ্রতা আর অভিশাপের এক কালো মেঘ। সুকঠিন জীবনের সংগ্রামে আবর্তিত হয়ে এসব অভিশপ্ত মানুষের স্বাভাবিক সৌন্দর্য উপলব্ধির করার মতো ক্ষমতাও হারিয়ে ফেলেছে। ক্ষুধার অন্ন যোগানে তাদের একমাত্র ধ্যান ও ধারণ। প্রেম, সৌন্দর্য, স্বপ্ন, মন্দির তাদের কাছে সবই মিথ্যা, নিরর্থক, মায়া, মরীচিকা। আকাশের সুন্দর চাঁদকে নিয়ে স্বপ্ন তুলা, কল্পনা বিলাসী আহার তৃপ্তি, সুখ মানুষের মানায়। ক্ষুধার্ত মানুষের এই কল্পনা বিলাসী একেবারেই বেমানান। ক্ষুধার্ত মানুষের কাছে সৌন্দর্যময় পৃথিবী আবেদন নিতান্তই সামান্য। তাদের কাছে পৃথিবীর গদ্যের মতো নিরস ও কঠিন। কাব্যের ললিতাবাণী তাদের ব্যর্থ পরিহাস মাত্র। ক্ষুধার্ত মানুষের কাছে উদার প্রতি কাম্য, মনোলভ্য চাঁদের সৌন্দর্য তাদের কাছে মানায় না।